আজকে বলবো প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিং কীরকম, এক একজন মা বাবা এক এক রকম। 4 রকম প্যারেন্টিং মোটামুটি ভাগ করা যায়। একরকম মা বাবা আছেন যারা যা বলবেন বাচ্চাদেরকে তাই করতে হবে এবং খুব শক্ত, বাচ্চাদের মতামতের কোনো মূল্য নেই। বাচ্চারা যদি নিঃশ্বাসও ফেলে সেটাও বাবা মার অনুমতি নিয়েই ফেলতে হবে এবং জীবনে তাদের যতক্ষণ না বাবা মার আন্ডার থেকে নিজেও বড় হয়ে নিজের জায়গায় না যাচ্ছে ততক্ষণ অবধি বাবা মাই তাদেরকে নিয়ন্ত্রণ করে। যদিও এই ধরনের বাবা মাদের বাচ্চারা একটা সার্টেন বয়সের পরে তাদের নানান রকম অসুবিধে শুরু হয় যখন তারা মধ্যবয়স্ক হয়, সেটা নিয়ে আমি পরে বলবো, অন্য ভিডিওতে বলবো। আরেকটা বাবা মা আছে যারা সব সময় বাচ্চাকে নিজের বন্ধু মনে করে, মানে বাচ্চা যা বলবে তাই হবে। বাচ্চা যদি বাড়ির যা খাবার দাবার যা কিছু বানাতে বলবে তাই বানানো হবে। যদি কোনো ভ্যাকেশনে যাওয়ার হয় সেই ভ্যাকেশনে বাচ্চাই ঠিক করবে কোথায় যাওয়ার, এবং তারা খুব মানে মা বাবা হচ্ছে তাদেরকে ফ্রেন্ড মনে করে। ভালো কি মন্দ সেটা পরে বলবো। আরেকটা বাবা মা আছে যারা কি করে যে মানে বাচ্চা বড় হচ্ছে নিজের মতো নিজে বড় হচ্ছে, ও কিছু যায় আসে না, নিজের মতো করে নিজে সে বড় হয়ে যাচ্ছে। যা বেসিক জিনিসপত্র দরকার সেগুলো তারা দিয়ে দেয়, লাপরোয়া, মানে বাচ্চাদের প্রতি অত তাদের কোনো ওইটুকুই দেয়, তাদের খাওয়া পড়া দেওয়া বা কিছু বেসিক জিনিসপত্র লাগলে দিয়ে দেওয়া। আরেকটা বাবা মা আছে, সেটা সবার শেষে বলবো, আদর্শ বাবা মার কথা। প্রথম যে বাবা মার কথা, 3টে বাবা মার টাইপের কথা বললাম। প্রথম বাবা মারা তারা ছেলে মেয়েকে নিজের অনুশাসনে রাখতে গিয়ে তাদের এমন করতে থাকে যে তারা জীবনে কখনো নিজের পায়ে দাঁড়াতে গেলেও 4 বার ভাবে তারা কী নিয়ে পড়বে, তারা কি খাবে, তারা কি জামা কাপড় পরবে। প্রত্যেকটা বিষয়ে তাদের স্ট্রং মতামত এবং বাচ্চার কথাকে কোনো পাত্তাই দেয় না। এবং সর্বক্ষণ কিছু বাবা মা আছে হেলিকপ্টারের মতো বা ড্রোনের মতো ছেলে মেয়ের মাথার উপরে উঠতে থাকে, কি করছে দেখি তো, এবং সেই মতো তাদেরকে দরকার পড়লে তাদেরকে মারধর করা, শাস্তি দেওয়া এবং প্রচণ্ড শারীরিক টর্চার করা, এইগুলো করতে তারা পিছপা হয় না তাদের কথা না শুনলে। তো এই বাবা মাদের বাচ্চাদের পরবর্তীকালে অনেক রকম মানসিক প্রবলেমে তারা ভোগে, সেটা একটা অন্য ভিডিওতে বলবো। সেকেন্ড মা বাবা যারা, তারা বাচ্চা যা চাইছে দিয়ে দিচ্ছে, বাবা দিয়ে দিই বাবা ঝামেলা, কেননা তারা নিজেদের পার্টি, নিজেদের লাইফ, নিজেদের শপিং, নিজেদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা, তাতে এত মশগুল যে ওই বাচ্চার দিকে নজর দেওয়ার তাদের সময় নেই এবং তারা খুব ইচ্ছুকও না। বাচ্চা হয়েছে ঠিক আছে হয়েছে, আবার নিজে নিজে বড় হয়ে যাবে, আর যে দিচ্ছি তো, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, যখন যা চাইছে দিয়ে দিচ্ছি, আবার কী চাই, ব্যাস হয়ে গেল। আরেকটা বাবা মা আছে যারা ছেলে মেয়েকে ভীষণ বন্ধুভাবাপন্ন, ছেলে বা মেয়ে ঠিক করবে আজকে কি খাবার হবে, কোথাও বেড়াতে গেলে তারা কোথায় বেড়াতে যাবে, এবং সেই বাবা মাদের তারা নিজেরা বাবা মা এবং সন্তানরা খুব বন্ধু হওয়া ভালো, কিন্তু সেই বাবা মারা কোনো নিয়ম কানুন শেখায় না। তারা সেই বাচ্চাগুলো এমন অনেক সময় কিছু বাচ্চা এরকম বেয়াদব বেরোয় যে বাবা মারই সম্মান নিয়ে টানাটানি হয়। স্বাধীনতা এবং অতিরিক্ত আহ্লাদে বাচ্চা কাচ্চা বিগড়ে যায়। স্বাধীনতা দিতে হবে, কিন্তু কতটা স্বাধীন তুমি সেটাও বোঝার ও ক্ষমতা তৈরি করে দেওয়ার কাজ কিন্তু বাবা মারই। এবার সর্বশেষ যে বাবা মা তাদের কথা বলছি, আদর্শ প্যারেন্টিং। এইসব বাবা মারা খুব সেন্সিটিভ হয়। তারা যেমন ছেলে মেয়ের কথা সুন্দর করে শোনে এবং তারা নিয়মকানুনও শেখায়, আবার ছেলেপুলের যদি কোনো বক্তব্য থাকে সেটাও মন দিয়ে শোনে, এবং সর্বোপরি দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। এবং দেখা গেছে এই সব বাবা মায়েদের যারা সন্তান, সেই সব সন্তানরা যেই বাবা মারা ছেলে মেয়েদেরকেও বোঝে এবং ছেলে মেয়েরাও বাবা মাকে বোঝে, ছোটোবেলা থেকে সেইভাবেই তাদেরকে তৈরি করে বাবা মারা। তো এই ধরনের বোথ ওয়েজ যখন কমিউনিকেশন থাকে মার বাবার সাথে সন্তানের, সেই বাচ্চাগুলো কিন্তু সর্বক্ষেত্রে অনেক বেশি সফল হয় এবং মানসিকভাবে একটা বয়সের পরে তারা সুস্থ সুন্দর হয়, এবং পরবর্তী জেনারেশনে যখন তাদের বাচ্চা কাচ্চা হয়
বা তাদের সংসার হয়, সঙ্গী সঙ্গিনী হয়, তারা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু নিজের বাবা মা, সংসার, বাচ্চা, অফিস কাছারি, কলিগ সবাইকে খুব সুন্দরভাবে মেনটেন করে। এবার আপনি চিন্তা করে দেখুন যে আপনি কোন প্যারেন্টসদের ক্যাটেগরিতে পড়েন এবং সেই ব্যাপারটাকে আপনি কতটা নিজে থেকে নিজেকেই তো ঠিক করতে হবে, অন্য কেউ তো এসে ঠিক করে দেবে না। তো আমাদের প্যারেন্টসদের দায়িত্ব, আমরা সবসময় বাচ্চাদেরই শাসন করব, বাচ্চাদেরই বলবো এটা করো না, ওটা করো না, বা সব কিছুতেই অতিরিক্ত যেরকম ব্যাপারটা কোনো কিছুই ভালো না, সেই রকম বাচ্চাদেরও যেরকম শেখার আছে, আমাদের মাতা পিতাদেরও অনেক কিছু শেখার আছে। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে এই 4 রকম প্যারেন্টিংয়ের কারণে বাচ্চাদের উপরে কী রকম হয় আর কি, তারা পরবর্তীকালে কী বিষয়ের শিকার হয় সেই নিয়ে একটা ভিডিও করব। তখন সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।